আমরা যেভাবে মা বোন গুলো চলে যাচ্ছে চাকরির দিকে, জাতীয় টিমে ফুটবলও খেলা, কিতা খেলা, ফুটবল খেলা সব জায়গায় না। আমরা না বাচ্চার মতো বাঁচতে চাই। আমি 10 টাকার মনোকষ্ট নেই। এই কি কয় যে নারী নির্যাতন মানে দর্শনের শিকার হলে মহিলারা ইউনিভার্সিটিতে মহিলা আর পুরুষে হাতে হাত ধরি এমনি গলার মধ্যে প্লে কার্ড লাগায়। দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড চাই। ইজ্ঞার লগে হিজ্ঞার হাত লই দাও না মনে এনে হাত ধরি এনে ধরি কাহারিছে এমনি গলার মধ্যে প্লে কার্ড এবার মাথাত ওড়না নাই, তারপরে এনে ওড়না টোড়না নাই, এমনি দর্শকের শাস্তি। এটা কি দর্শনের বিরুদ্ধে মিছিল না পক্ষের মিছিল? আল্লাহ কয় কি আর হে কয় না মন ঠিক আছে তো ভাই আপনি এবারে কেমন করে বলেন আফসারি ভাই, আপনাকে আমরা অনেক ভালো জানি, আপনি এদের কোন ধরনের ওয়াজ করেন। আজকে আম্মাজিদের এই আমল নিয়ে কথা বলবো, আম্মাজিদের সম্মান নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো ধরেন আমি যে আম্মার ফ্যাট থেকে আসছি সে আম্মা, আবার আমার ওয়াইফও মহিলা, আমার মেয়েও মহিলা, আমার বোনও মহিলা, এইভাবে পৃথিবীতে অর্ধেক তারাই আছে। তারা কি কি সম্মানের অধিকারী আর কি কি ডিস্টার্ব করে সে সংক্রান্ত আজকে আমরা আলট্রাসোনোগ্রাফি ইনশাল্লাহ করব। দেখি হাত উঁচু করেন কারা কারা শুনবেন না। বুঝছে রাত 11টা তো এই ফিনিয়ামে কাজ করে না, হাত শর্ট হয়ে গেছে, ব্রেনের সাথে যে কেবল আছে শুনছে ঠিক, আবেগও ঠিক আছে। হুজুর তো এরকম বাঁকা প্রশ্ন গেস্ট পার্টি গেস্ট কোশ্চান হুজুরে করবে না, এটা তাদের বিশ্বাস ছিল, মানে শুনবো কিন্তু প্রশ্ন করছি শুনবেন না, ওদের ইমোশনের সাথে খাপ খায় না, এই জন্য হাত উঠে ফেলছি আর কি। রেডি তো? আল্লাহ জাল্লা শানু বলেন বান্দা মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, আমভাবে বলছেন আল্লাহ জাল্লা শানু আমার সোনাপুরে বক্তারপুরে কোন পুরুষ মহিলা যদি ভালো কাজ করে, যে ব্যক্তি ভালো কাজ করবে তাদের থেকে মিং জাকারিন চাই সে পুরুষ হোক, ওয়া উনসা আও ওয়ামিন উনসা মহিলাদের থেকে হোক, পুরুষ হোক মহিলা হোক, জেন্ডার ক্লাসিফিকেশন আমি আল্লাহর কাছে নাই। পুরুষ মহিলা যে কেউ ভালো কাজ করবে, ওয়া হুয়া মুমিনুন একটা শর্ত, তবে সে মুমিন হতে হবে। যদি আমার কোন মুমিন বান্দা বান্দি ভালো কাজ করে ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে পুত পবিত্র জীবন দেব, মানে জান্নাতের মেহমান বানাবো। তারপর জিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, দুনিয়াতে যা তারা আমল করছে ভালো কাজগুলো আমি এর চেয়ে বেশি 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 কি পরিমাণ বেশি দেব তারা তা জানে না, আমি আল্লাহ শুধু দিতেই থাকবো। তাইলে পুরুষেরও আল্লাহ জান্নাত দিব, মহিলারও দিব। তো কোনো মহিলার স্বামী যদি জাহান্নামে যায় হেতিরে এই পুরুষে পাইতো না আর কি, এত তো জাহান্নামে যাবে কই, তো মহিলা এগারে বাগযোগ করে আল্লাহ দিয়ে দিব। সে যার সাথে চাইতে চায় কোন নেককারের সাথে জান্নাতে আল্লাহ অন্য পুরুষের সাথে তারে দিয়ে দিব, আমিন। কারণ আসিয়া আলাইসাল্লাম উনি তো ফেরাউন সিটিং এর কি আছিল, স্ত্রী আছিল। এক খাতার তলে দুইজন হতে দেখছেন না আল্লাহ লীলা খেলা। ও আর আল্লাহ তোমার বুঝি এই কুদরতের খেলা। এই যে আল্লাহর নামে গান গাইছে, যে নামে ইব্রাহিমে আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। আমার 21-এ গাড়ির ড্রাইভার আমার কাছে আসেন, ইয়ান্দি ভাইয়া আমরা টেলিভিশনের সামনে বইয়ে,
আমার মতো লুঙ্গি পছন্দ করে সেদিন আমার আনছি 21 গাইড করে আল্লাহ 21 ট্রান্সপোর্টকে কবুল করো আরো মাগনা আনছি আমি কবুল দোয়া করতে তুইও হাইলে মাগনা নে আরো ভাত খাবাইছে আগে কুমিল্লা বিভাগে আরো মায়ের ঘর কুমিল্লা জাল্লা কুমিল্লা জাল্লা কি বিপদে আয় আসি ইয়ে না আইলে আরো ধরে গো নোয়াখালী বিভাগ চাই আগে বিভাগ বতল ভরি লই যাবে এবার কুমিল্লার গুণ আরো আপনি এ দেশে আইয়েন না আপনি এ দেশে বিয়ে করছেন নোয়াখালী তাই জানবে আপনি আগে কুমিল্লার বিরুদ্ধে চলে আমি আছি বিপদে আমি এটা বোতল ভরি যে জিমে লই যাবে আমার ভাই এটা কেন বললাম 21 গাড়ির ড্রাইভার আল্লাহ একবার এই গাড়ির কি কয় যে আপনার এসি গাড়ির 1,67,00,000 টাকার গাড়ি এটা কেন বললাম কত সুন্দর চেহারা বাইরে আজকের একজন বাগিনা অনার্সে পড়ে মারা গেছে সিএনজি অ্যাক্সিডেন্টে আজকে যে কোম্পানিগঞ্জ 6 জন মারা গেছে এত সুন্দর দাঁড়ি আমি কইছি তার পিকচারটা দেন আর হোয়াটসঅ্যাপে আর মাদ্রাসার ছেলে করে দাঁড়ি দেখতে গেলে হাতে যেন করতে পারতো না এটাই বুঝাই এর এক খাতার তলে দুইজন হতে হাতে ফেসি ড্যান ট্যান হে বেড়াবিনা সিটিং কত খারাপ এত সাগরিকের লগে আড়ে সোনাপুরে সবুজের লগে আড়ে মিন্টার লগে আড়ে ডাকায় চাঁদা খায় ঠিক কিনা অথচ আমার আম্মা আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ উনি যখন ফোন করছে রব্বিবনিলি বাইতান ফিল জান্নাহ ওই মশিউর বাইরে যে গান করে মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও এটা তো শিল্পীরা কোরআন থেকে বানাইছে আমাদের 3 ঘন্টার ওয়াজ শিল্পীদের একটা গান 5 মিনিট আপনারা তো ওনাদেরকে রিওয়ার্ড করতে জানেন না ওনারা আল্লাহর কাছে পুরস্কৃত হবেন তো এক খাতার তলে হতে দনজন জামাইব অজ্ঞা মুমিন এগিয়ে যাইব জান্নাতে বেডিকে আর ফেরান্ডারে কিতা করব জিরে জিরে কইব সেই কথাটাই আল্লাহ কয় কয় বেড়া বেডি চিনি না জিজ্ঞা ইমান আনি নেকামল করব চাই বেড়া হোক যাই বেডি হোক আমি আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাবো তাহলে মা বোনেরা কয় বাউরে আড়া গরিব মানুষ হে আসিলাম বার ভাই ঠেলি মেলি দি দিছি 18 বছর খাবাই আঙ্গ দাম নাই ও জামাইয়ের কাছে দাম হইলো যতদিন যৌবনত্ব থাক এরপরে হলো আনে লজিং পাইলানি এ হাঁসুতে 6 দিন করি করি মারে খাবায় 6 দিন জসিমের ঘর তারপরে আজ 6 দিন কুদ্দুসের ঘর আজ 6 দিন খোকনের ঘর মা বারে এ ঘরে হারায় মা বারে বাগ করিও না মা আপনার মনে জিয়ে না চায় যে গরো বালা খানা খাইবেন মা আঙ্গরে বাগ করি খাবাইছেনি আমার মা খাওয়াইতো কেমনে দাগা হস করি দিখা নুঙ্গি খুলি দি খাওয়াইতো আরে নুঙ্গি খুলবে না আরে মা রে আর আনা মা রে গনি গনি খাবাই কোন আপেল বেশি খাবাইও না আবার পায়খানা করে দিলে সাফ করবো কে আমরাও তো ছোটবেলা খাই পায়খানা করছি না মা কি আঙ্গুরে কম খাবাইছে কইছি নি কোন ফল খাইলে আঙ্গুর খাইলে তারপরে পায়খানা করে দিব মা বাপের কোনো ভাগ করবেন না ভাগ নাই মার কোনো মামলা নাই মা বাপের মামলা নাই ভাগ নাই স্বাধীন বাংলা জিডে চেন্নে চলতো চা রাজি আছেন রাজি আছেন মাকে তো আমরা এই জন্য মারা কয় হেতা কবেলে দাম নাই নবীজি কয় তোমার সব পুরুষের পায়ের নিচে কিটা জুতা আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়েদের পায়ের নিচে জান্নাত সুবহানাল্লাহ কিন্তু কষ্টটা লাগে এখন মায়ের জাতি অনেক আম্মাজিরা লাইনচ্যুত হয়ে গেছে যে কোন বেড়ার ফ্যাডের ভিতরে নবী রাসূল আসেনি হ্যাঁ সুদেশ হিসাব খানায় খাবার ইমাম এবারটা কি বার হেডও হয়েছেনি বার হেডও আসিল বোধার কাটা আর মার হেডও আসিল মার হেডে তো আল্লাহ ওনারে আনছিনি কিন্তু কতগুলো মা এখন নষ্ট হতে চলছে মা জাতীয় ফুটবল দলে খেলে ঠিক না ক্যামেরাম্যানেরা ক্যামেরা কি বলের দিকে মারবে হেবড়ির দিকে মারে ইন্দোনেশিয়া শিলাবের নিদাতা যে একটা প্লেয়ার ইরে বাইরে ভাই গলার মধ্যে যে সুন্দর মালা এবার তো তোর লাগবে রাশমিকার মতো আমি রমজা ভাই জানলে কইছে আয় তো আজিটি তোকে তো দেখি শিখি আর কই তো করে যে জীবাণু ধরছে হে জীবাণু আমি লাড়া ছাড়া করি তোরা উল্টা আমারে আবার কমেন্টস খারাপ করস শিলাবের নিদাতা তো 6.5 ফুটে বেতি লম্বা বেলা আপনি কি মাপছেন নি বুঝা যায় বাইরে যেভাবে বলটা এমনি মারে ভলিবল এতে ডানার মধ্যে 100 ব্যাটার শক্তি এমনি মারি পয়েন্টটা লইতি এমনি করে ডিটিক বেসিতে ক্যামেরাম্যানে সুন্দর করে হিয়ান্দি মারে জুম করিল হয় কিতা চাইবে বল এবুড়ির দিকে হেবুড়িও হাসি উঠি কত খুশি
ফলের একটা মোছে আপনি মোছে এরকম সিটিং মহিলা আঙ্গ বাংলাদেশে নাই রে। গোল দেয় 60টা, কয়টা? এবার সেটিরা তো লাগি যাব। আফসারি ভাই আঙ্গ নারী উন্নয়নের বিরুদ্ধে ওয়াজ করিতেছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি গেটে। ধর আফসারি রে বস্তাবর। নবীর মেয়ে এগুলা খেলছে, নবীর ওয়াইফেরা খেলছে। নবীজির যে শেষ ওয়াইফ আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বিশ্ব সুন্দরী। হুমায়রা কয় ওনারে, হুমায়রা দ্যাট প্লেস পিঙ্কি কালার। আমার আম্মা কি ডকের, প্রায় সাহাবীদের টিচার। সাহাবীদেরকে উনি পর্দার সহিত পড়াইতেন। যে কোনো মাসালাতে ঠেকে গেছে আম্মাজির কাছে আইলে পানির মতো মাসলাটা বলি দেয়। তাইলে পর্দার সহিত আম্মা ছিলেন। নবীজি তো কয় না তুমি প্রধানমন্ত্রী হয়ে যাও না, দরকার বক্তৃতা দিই বাবা, আমি নবী ইন্তেকাল করলে আমার কবর জিয়ারত করবো, ফুলের মালা লই আপনি লই। ও সোনাপুর 0 পয়েন্টও দিয়ে আছি, কে ওগা কি সাগর নামে এমনি খাওয়াছে, ওনাকে এমপি হিসাবে দেখতে চাই। তোরা হাসস, আমার কলিজাতে রক্ত বাইর হয় তোদের এসব সিনারি দেখি। কোথায় যাচ্ছে মুসলমানের মা বোন গুলো? ইসলাম আমাদেরকে দিল কি, আমরা কোথায় যাচ্ছি? আর আগামী প্রজন্ম যুবকদেরকে আর আমরা ধরে রাখতে পারবো না। মহিলা হচ্ছে নূর। নূর নামক সূরাতে তাদের ডিসকাস আলোচনা আল্লাহ করছে। মহিলারা হচ্ছে আল্লাহর নূর, এই জন্য তাদের দিকে তাকাইলে পুরুষ ঠিক থাকতে পারে না। আল্লাহ এই জন্য এটারে গিলাপ লাগাই দিছে, কভার ফারদা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি বলে দেন আমার পুরুষেরা যাতে তাদেরকে দেখলে চোখ নিচু করে রাখে। আর মহিলাদেরকে বলছে আল্লাহ জানে তো কোন দিক দিয়ে মহিলা নজরটা দিবে। পুরুষের প্রথম নজরটাই দেয় এই চোখের দিকে যায়, ফেসের দিকে যাইয়ে বুকের দিকে দেয় মহিলার গো। এই জন্য আল্লাহ বলছে ওয়ালিয়া দারাবনা বেখুমুরিহিন্না। সুমন হনসেননি এদিকে স্যার, ওয়ালিয়া দারাবনা বেখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মহিলারা যাতে তাদের এই ওড়না মোটা কাপড় বুকের উপর ডেকে রাখে। দেখছেন না আল্লাহ কি সালাক। আল্লাহ জানে কোন দিবন্ধ অ্যাক্সিডেন্ট হইব। কি নাম? আর মাইনুদ্দিন জানে কোন সমস্যা হইতে পারে। গাড়িটা চালাইতে হয় ধৈর্যের সহিত চালায়, কি সুন্দর লাগে রে স্টার্টিং এ বইলে। হুজুর আমি একখান ঘর করতে পারি না, আল্লাহ আমার মাইনুদ্দিনকে অভাব পূরণ করে দাও। এটা শুনে আমার খুব কষ্ট লাগছে আসলে। আমিও গদ্দরি বিপদে পড়ছি না, আমি তারা আসলে হেল্প করতাম। আসলে আল্লাহওয়ালারা এভাবে থাকে, আল্লাহ তাদেরকে দিবে। আল্লাহ আমার 21শে বাসকে তুমি কবুল করো, লাল সবুজকে কবুল করো, হিমাচল হিমালয় ইকোনো, তারপরে আরো কি আছে না জোনাকি, আমার আগে লাইনের গুলো দোয়া করি পরে হি ডিজাইন। কারণ এগুলোরে তোরা তো মনে করছো হ্যাঁ হাম দিয়ে এগুলোর দিকে লাকসাম দিয়ে আর বাসা কিনা দিয়ে যাইতো হ্যাঁ সাহায্য। আমার কলিজাটা অনেক সময় আমি কান্দি দিই, গাড়ি জামো হইলে না গাড়ি এনে দৌড়ি কিনলে কই তিরবিনি। কারণ এই বাসের ভিতরে আর কোনো না কোনো ভক্ত আছে, আমার প্রিয় লোক, যাদের ঘরে আমি ভাত খাইছি, যারা আমারে ভালোবাসে। আসলে ঠিক গাড়িগুলোতে উঠলে আমার যে যত্নটা করে, এই ভালোবাসা তো আর টাকা দিয়ে পাওয়া যায় না। আল্লাহ আমার এই কোম্পানিগুলোকে আপনি বরকত দেন। আর তোরা কিছু সমন্বয় করছ, এই 3টি বাসদের নামাইছ 12-13 গা লইলি চলি তো কিতা লাভ রে ভাই। তোরা তোরা কোম্পানিরা সমন্বয় কর, 20 মিনিট দেরি করলে তাইলে অন্তত 28 জন 30 জন যাত্রী না হইলে কেমনে রে ভাই পোষায়। আর যাত্রীরা তো এসি বাস উঠলে এত গরম হয়ে যাবে। আমি বাস ঢাকা গাড়ি নিই না গেলে, আর গাড়ি নিলে 20,000 টাকা খরচ, আর 550 টাকা টিকিট দিতে আমি মাগনাই আয়। একটা গাড়ি যে কি খরচ আপনি অবাক হয়ে যাবেন। 1,67,00,000 টাকার গাড়িটা ঘুরিয়ে আইতে 12-14 জন প্যাসেঞ্জার লই এলে এদের বেতন হতো হয় না। আতুডা সিটিং আতুডা বাসের বাচ্চা আতুডা এসি বা আছে উঠলে ধৈর্য ধরিও, ড্রাইভার সুপারভাইজার হেতা করে আরাম বাগতু ছাড়ি আইলে কইম তোরা 20 গা প্যাসেঞ্জার না হাওন পর্যন্ত সাইনবোর্ড পর্যন্ত খালি ব্রেক করবি। এখন তো আরে মারবো তার আর কোনো 20 জনের নিচে গাড়ি ছাড়বেন না। বিশ্বাস কর ডবল ইঞ্জিন তো তারা পাইতেছে না, মালিকের গাড়িটি তুই দায়িত্ব রে। তোরা আবার কবি মনে মেয়েরে ফিরিয়ে নিয়ে মিয়া এটার দালালি করে। মানুষের দুঃখটা বোঝ ভাই।
মানুষের দুঃখ বুঝলে আল্লাহ তোদের দুঃখ বুঝবে। আমাদের এই সার্ভিসগুলো এটা নেয়ামত। সার্ভিসগুলো বাঁচায় রাখতে হইবে। আমিন কও। আমি সকল কোম্পানিকে ভালোবাসি। আমি তাদের কল্যাণকামী। এগুলাতে তো আমাদের লাখ, লাখ শ্রমিকেরা কাজ করে ভাত খায়। এগুলো বাঁচায় রাখতে হবে। কোম্পানি মরে গেলে আমাদেরকে কিভাবে বাঁচাবে? প্রিয় বন্ধুরা, তো এখন আম্মাজিরা লাইন হারা, কি হারা? জাতীয় দলে খেলে, চাকরি-টাকরি। এটা আমি বলছি না, আম্মাজিরা আবার কন দিয়ে আমার মামলা-টামলা করিয়ে এলায়। কোরআনে আমি টর্চ লাইট মারলাম, এমনি প্লাস লাইট। কি লাইট? ওয়াজ কিন্তু আগাই যা, তুই তো মনে করছ হাম দিয়ে। কোরআনের একদিন লাইট মারি কইলাম, "এরে মনু, আসত্তি বালা।" কোরআনে কয়, "আফসারি আসি বালা, কি তো সমস্যা?" আমি এত লোক আবার কথা আত্মি কই। আমার প্রিয় বন্ধু তো সে। আমার কবরেরও বন্ধু। আল্লাহুম্মা আনিস ওয়াহাশাতি ফি কবরি। একবারে কোরআন খতমের হরে দোয়া গিয়ে লেখা আছে। বিশ্বাস করছ সাকে? কথা কস সাকা? মেজাজ খারাপ করিচ্ছে এমনি রাইতে গেছে বেশি। এ দেখছ তুই? কুলাজের বিন নাসর হরে দিয়ে আসেনি আল্লাহুম্মা আনিস ওয়াহাশাতি। আল্লাহ তুমি এ কোরআনকে আমার আই লাভ ইউ বানা দিও। কবরে যখন আমার সাথী বাতি বউজি কেউ যাইতো না। কবর গারে আর লাকসাম বাড়ির সামনে যখন আই হুতি বাড়ির সামনে দিই। এ আর কবর ভিত্তি আর কোরআনের আর বন্ধু বানাইও। কে কয়? নবী কয়। কে কয়? আসেনি তো আজ্ঞা লেখা। আর ভাই জোরা কথা কও, আসেনি? আয় হাতেরে খুব ভালোবাসি। একেবারে মনে হন এর চেয়ে মহিলারা তো চাকরি-টাকরি করে। এর মনে তোর এরও কি তারে আছে ইনফরমেশন। কহারে হুজুর রিজিকের বেলা সব মোজাক্কারের সিগা। মোজাক্কার মানে কি তা পুল্লিঙ্গ। ওই যে কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিলা। যখন তোমরা নামাজ শেষ করবা এন্তাশিরু জমা মুজাক্কারে হাজের সিগা। জমা বেড়া হাজের। তোমরা সকলেই বেড়ারা রিজিকের লাই ছড়িয়ে ছিটিয়ে যাও। আর একটা আছে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নেহেলা। ও পুরুষেরা আতু জমা মুজাক্কারে হাজের সিগা। তোমরা পুরুষেরা মহিলাদের মহারণা দিয়ে দাও। মহারণা দিতে মাল লাগতো না? সুন্দর একটা মহিলার বিয়ে করতে তো 20-50 লাখ টাকা লাগে, ঠিক নেই? তো চাকরি যদি হেবুডি করে ভোলান যদি চুরি করে কেলাম বোর্ড খেলে চাকরি নেই হোলানের, তো হোলানে মরা আনবো কত? আমি মহিলাকে চাকরি হারাম এটা কইয়েন না। মাসলা নাই দিলে আর মারিয়ে নিবি ওরে কোবাই। কারণ আমার কথা সেভ হচ্ছে। কবে দেখছো তো নারী বিদ্বেষী হুজুর বাংলাদেশে আবিষ্কার হয়েছে। আম্মাজি রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। তারপরে সূরা নূরে বলছে হাত্তা ইয়াগনিয়ামুল্লাহ। ও পুরুষ তোমাদের এরা মোজাক্কারের সিগা, তোমাদের যদি বিয়ে শাদী করতে পয়সা না থাকে, পয়সা না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ তুমি একটু অপেক্ষা করবা। বাসের হেলবারি করবা, অ্যাডজাস্টিনি করবা, গাড়ি চালাইবা। তারপরে অটো চালাইবা, যা করবা করবা। এই তিনটা সিগা মহাগ্রন্থ আল কোরআনে ফুল্লিঙ্গে সিগা। কি লিঙ্গে? পুল্লিঙ্গ মানে বেড়া। মানে রিজিকের দায়িত্ব কার কাছে? বেড়ার কাছে। বেড়া বেড়া কার কাছে? ছোট্ট সোনামণির দায়িত্ব কার? মহিলা মেয়ের দায়িত্ব কার? আব্বা। আর আব্বা যদি মারা যায় দায়িত্ব কার কাছে? ভাইয়ের কাছে। আর ভাই যদি মারা যায়, যদি স্বামী থাকে স্বামী। স্বামী যদি মারা যায় এই মহিলার দায়িত্ব নিব কে? ছেলে। ছেলে, ঠিক কি না? এই যে আল্লাহ সেটআপ দিছে মানে কি অর্থনৈতিক স্বাবলম্বী আম্মাজির তো হতে পারবে, তবে তার অর্থনৈতিক এরপরে যদি তার কোনো পুরুষ না থাকে ইসলামী স্টেট বাইতুল মাল থেকে আম্মাকে ভাতা দিবে। বিধবাদের জন্য, দুস্থদের জন্য। এখন আঙ্গা আম্মাজির এখন না বাছার মতো বাঁচতে চাই। আমি না এগুলো পছন্দ করি না তো। আমি একটু সময় এভাবে দিব কেন? এখন একসাথে বেড়া বেড়ি বস ব্যাংকে আছে, সব জায়গা আছে, ক্রিয়া করতেছে 1 লাখ। সমাজটা কোথায় যাচ্ছে? প্রিয় আম্মা, চাকরিজীবী আম্মাদিদেরকে ইনশাল করতেছি না, আপনাকে বুঝাইতেছি। সাহাবায়ে কেরামের ওয়াইফেরা কি করছে, তাদের মেয়েরা কি করছে, নবীজির ওয়াইফেরা কি করছে। আল্লাহ জাল্লাহ শানু আপনাদেরকে বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা তোমরা ঘরে লেগে থাকো। কারনুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শিং। কি শিং? কি কপালে লাগি থাকে না নাট বল্টু দিয়ে লাগায়? লাগি থাকে না? তোমরা মহিলারা ঘরে লেগে থাকো। এখানে তোমার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে রিজিক পাঠাবো। যতগুলো ফ্যামিলিতে আমরা খেয়াল করিয়েন আম্মাজিরা বেফরদার সহিত চাকরি টাকরিতে যাচ্ছে। আকসার ধনী ফ্যামিলিরা চাকরি করে। ইসলাম সুযোগ দিছে মহিলারা পর্দার সহিত করতে পারবে। বিপদে পড়লে তার আর কোনো আয়ের পথ নাই। মহিলারা অনেক শিক্ষিত। অনেক মহিলা কি ডেক জামাইজবনি। তাইলে উনি একটা ভালো মহিলা ডিপার্টমেন্টে কাজ করলে সার্ভিস হইলো, ওনার ব্রেইনের মাধ্যমে জাতীয় উপকৃত হইলো। দেদারসে আমরা যেভাবে মা বোনগুলো চলে যাচ্ছে
চাকরির দিকে অন জাতীয় টিমে ফুটবলও খেলার, কিতা খেলার, ফুটবল খেলার সব জায়গায় না। আমরা না বাচ্চার মতো বাঁচতে চাই। আমি 10 টাকার মনোকষ্ট নেই। এই কি কয় যে নারী নির্যাতন মানে দর্শনের শিকার হইলে মহিলারা ইউনিভার্সিটিতে মহিলা আর পুরুষ একে হাতে হাত ধরি এমনি গলার মধ্যে প্লে কার্ড লাগায়। দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড চাই। ইজ্ঞার লগে হিজ্ঞার হাত লই দাও না মনে এনে হাত ধরি এনে ধরি কাহারিছে এমনি গলার মধ্যে প্লে কার্ড এমনি মাথাত ওড়না নাই, তারপরে এনে ওড়না টোড়না নাই, এমনি দর্শকের শাস্তি। এটা কি দর্শনের বিরুদ্ধে মিছিল না পক্ষের মিছিল? আল্লাহ কয় কি আর হে কয় না মন ঠিক আছে তো। ভাই আপনি এবারে কেমন করে বলেন আফসারি ভাই, আপনাকে আমরা অনেক ভালো জানি, আপনি এদের কোন ধরনের ওয়াজ করেন? কোথায় যাচ্ছে সমাজ সেই কথাটা আমার আল্লাহ বলছে। এই সমাজকে ধরে রাখতে পারবো না। তো উত্তরণের পথ আপনাকে প্রেসক্রিপশন দিচ্ছি, আপনার মেয়েকে, আপনার ওয়াইফকে, আপনার আম্মাজিকে, আপনার বাড়ির স্বাস্থ্য বোনকে, শাশি আম্মাকে, আন্টিকে যতটুকু পারেন নাসিহা করেন, নাসিহা করেন, তাদেরকে পর্দায় রাখেন। রবের আদালতে আপনি একদিন ধরা খাইতে হবে। আল্লাহ আমার জাতকে বোঝার তৌফিক দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহু আকবার। আসতেছে ধারাবাহিকভাবে আমি কথাগুলো বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মহিলারা লা তাসআলিল মারাতু তালাকা উখতিহা, কোন মহিলা তার সতীনের, তার কোন বোনের তালাক সে চাইবে না। লেতাস্তাফরিগা সাহফাতাহা, বোনের তালাকটা এই জন্য চায় সতীনের তালাক ইতিরে আগে দিয়া লাইলে সব সুখ আমি আপনার থেকে ভোগ করিও। নবীজি কত সুন্দর করে বুঝাচ্ছেন, ফাইন্নালাহা মা কুদ্দিরা লাহা ওয়াল তানকিহ, বলছে নিজ দায়িত্বে যাতে মহিলাটা বিয়ে করে নেয়। আমরা গায়েব এই মুয়ান্নাসে সিগা মহিলা সতীন থাকলেও বিয়ে বই যাও। তুমি তোমার বড় বোন বা তোমার সতীনকে তালাকের জন্য তুমি তারে ফিরিয়ে দিও না, বলিও না, না আগে হেতিরে এক কিনার কর, পরে তোর বিদের জান লাগে 21 এক্সপ্রেস কেন লাগে এটা আরাপ বাদ দেখবো, তুমি আগে তাকে তালাক দাও। লিয়ান্নাহু লিমা কুদ্দিরা লাহা, তোমার জন্য যতটুকু বীর্য বাজেকাট আছে ও মহিলা, নবীজি বলছে ও আমার মহিলা উম্মত নেই, তোমার জন্য ওই পুরুষের যৌবনত্ব যতটুকু বাজেট রাখছে আল্লাহ এটা তুমি পাইবা, তোমার নেয়ামত এটা আসবে, তোমার বোনের হক তুমি নষ্ট করিও না। এই কথা আজকে বাদ যে যদি কর মারিয়ে লেব, কইছিলাম না তার ওয়াজে না যাইবার লাই। কোর্ট কাছারিতে মামলাগুলো বেশি, নারী নির্যাতন মামলা, শুধু না মামলা, বিয়ে তো নাই। 125টা অস্ত্রের আঘাতে বিয়া কোবাই রেজি করিয়ে এলেছি আমরা। কোন কারণে বিয়েটা যদি ভেঙে যায় মামলা মাইজ দিতে রেডি। কি মামলা? নারী নির্যাতন মামলা। আপনাদের নির্যাতনটা করলো কই? আপনি 4 বছর আগে চলিয়েছেন জামাইয়ের কাছ থেকে, জামাইয়ে মরা না হাত দিয়েছে কোনা আর কিনা দিয়ে বিয়ে করছে গা দিয়ে এলেছে তাহলে মামলা। রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। আপনি বিবাহিক নীতিটারে আম্মা নষ্ট করছেন, সমাজটা আপনি নষ্ট করছেন, এই জন্য পুরুষের ডরে বিয়েও করতে চায় না। আর 2 বিয়ে তো মাগনা দিলেও করতো না, মার খেবো কে? কথা ঠিক কিনা? মার খেবো কে? আয় তো না চাইছিলাম সরে তোর লগে থাই যেতাম দরকার। আজকে 2টা জামাই দান করছে। আঙ্গু ইসমাইলে আফসারি বাড়ি বিয়ে করে দিলে দরকার আফসারি বাড়ি 20 বস্তা 50 বস্তা সিমেন্ট দিতে। আজ তো জামাইরা বেশি দিছে, তো গ্রামের জামাই ঠিক না ইসমাইল? তো এখন আসেন নবীজি এই যে মেসেজটা দিল, তামাম পৃথিবীতে জেনা জয় জয়কার হয়ে যাচ্ছে। এটা কেন বলতেছি আম্মা, এই জেনাটা থামানোর জন্য আপনি বহু বিবাহকে সুযোগ দিয়ে দেন, আল্লাহর উপর ভরসা করেন, সমাজটাকে অন্তত বাঁচান। আরো কত মজার মজার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই দেখেন আরাদা উমারু রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনাতাহু আলা আবি বকর ওয়া উসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল এই আবু বকর আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাই মাইয়া আনছে। ওইও আপনারা দনগা আজ জামাই হইছেন না, আয় আমার মাইয়াগারে আপনাদের কাছে বিয়া দিও। আর এখন আমার বক্তার পুরে যে মাইয়াগা ঢকের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে, 6 ফুট লম্বা মাইয়াগা, ঠিক আছে না? মাইয়ার বা উক্কা দিয়ে আরে আমি না এই গ্রামে এই দেশের কাকে গুনি আমি, টাইম আছে রে যদি যেটা আপনার মাইয়াগার বিয়ে শাদী দেন না, কারণ আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই তো, আপনার মেয়ে তো ফ্রেম করে 10 খান,
এই বয়সে এগুলো করে, ছোট মানুষ এগুলো করবে। আসল কথা হইলো হাতে মাইয়াগারে খাঁচার মধ্যে লই রায় দিছে। কি খাঁচা? ওই কবুতর সিরাজ কবুতর আছে না? সিরাজ কবুতর চেনেন না? এটারে খাঁচার মধ্যে রায় দিছে। এটা তো জোড়া ৭,০০০ ৮,০০০ টাকা। কোন তুফু লাগাই ইটালিতেও আইবো, আমেরিকাতেও আইবো। ইসমাইল এল্লানি বড় ব্যবসায়ী। এগুলো আমেরিকাতে এলে টুকুর করে মাইয়ার বাপে টুকুর করে দিয়ে দেয়। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। এটা কি শ্বশুর না শকুন? ও মাইয়া গারে হোলাগা যখন আমেরিকা যাইবে কই ১৫ দিন ২০ দিন থাই মাইয়া গারে লই মাইজ দি শক মার্কেটের হিসি দি হাসতালাতে বাড়া থায় ওরে যা ও তারপরে মাইয়ারে লইবে কে আনন্দ করে খায়। এতে এই যে মাইয়া গা ৩০ বছর ঘুরাইছে যত গুনাহ হইছে সব আব্বার অ্যাকাউন্টে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বাম ফাজরে কলিজার সাথে কলিজা লাগাইয়া রওজার টাওয়ারে ঘুমাইয়া রইছে। সে ওমর পর্যন্ত প্রিন্সের মতো বিশ্ব সুন্দরী মেয়ে রানী আবু বকর আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনি আপনারা দোনোগা যে কেউ আর মাইয়া গারে বিয়া করে। বিয়াতে প্রস্তাব দিবেন, বিয়াতে প্রস্তাব দিবেন যেভাবে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রস্তাব দিছে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মা আয়েশা সিদ্দিকার জন্য প্রস্তাব দিছে। মেয়ের বাপদেরকে নসিহত করি, মেয়ে ৩-৪ জন আপনার একসাথে বিয়া দেরকে বুড়িকে কোনো চিন্তা আসেনি? চিন্তা নাই। দিব্যি হুজুর দোয়া করেন অজ্ঞা সোনাপুর কলেজে পড়ে। আর অজ্ঞা হ্যাঁ, আর অজ্ঞা আল্লাহ দিলেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ার। আর অজ্ঞা ক্যাডেট কলেজে পড়ে। ভর্তি আছে। অথচ ৯ বছর পর মেন্স আসলে তাকে বিয়ে দেওয়া শরীয়তের হুকুম। রাষ্ট্রতে আইন করে তুই রেখছি কত? ১৮ না ২০? আল্লাহরে এমনি দেয়া আল্লাহ আমনে বালেগ হইলে কে বালেগ ১৮ ওই আল্লাহ আল্লাহ ১৮ এই মানব রচিত আইন কুফরি আইন। তবে মিচুয়াট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন স্বাস্থ্যসম্মতভাবে, এটা ঠিক আছে। তবে এটা চাপিয়ে দেওয়া যাবে না। একটা হলো পরামর্শ আর একটা হলো বাধ্যবাধকতা। তো মেয়ের বাপেরা আপনারা এই আমলটা করবেন, আপনারা বিয়ে শাদী দিয়ে দিবেন। সমাজ পরিবেশটা তো নষ্ট। ফেসবুক ইউটিউব দেখি শেষ হয়ে যাচ্ছে তো আমাদের ছেলে মেয়েরা। এই সমাজকে আপনারা সেভ করেন। আপনাদের কাছে বিশ্বনবীর এই মেসেজগুলো আপনাদের কাছে পবিত্র আমানত। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি আরেকখান হাদিস বলছেন ইন্নাল মুখতালিআত ওয়াল মুনতাজিআত হুন্নাল মুনাফিকাত ওয়া মা মিন ইমরাতিন তাসআলু জাওজাহা আত-তালাকা মিন গায়রি বাসিন ফাতাজিদু রিহাল জান্নাতে রাওয়াহু তারগিব ফিল আলবানিয়ু ওয়াল আলবানিয়ু ফিস সহিহে। নবীজি বলেন যে মহিলা বিনা কারণে তালাক চায়, কি চায়? বিয়া বাইনতো চায়, তালাক চায়, তুই আর দিয়ালা দিয়ালা রে কুত্তা দিয়ালা, এই মহিলা জান্নাতের গ্রান পাবে না। আকসার সমাজে হইলা গালি তো কুত্তা কেন আল্লাহ কইতে কিল্লে বেড়া করে কুত্তা কয় নাকে জানে নাকে এতে কড়া ঠেলা দিকে রে কুত্তা চুপ কর। বুড়িকা করে জিজ্ঞেস দাদি কত কোটিবার কুত্তা কইছি বুড়িকারে। আর একটাই ডাইলগ, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে, ঠিক না? তাহলে আঙ্গ শ্বশুরেরা ভুল করেন আর হেতিরা জামাই হন। এই যে ঢাকাতে কত পার্সেন্ট কত হাজার হাজার বিয়া প্রতিদিন ভাঙতেছে, শুধু বিয়া ভাঙ্গি যান, বিয়ে টেকে না। সিমেন্টের ডালা দিল বিয়ে টেকে না। এই নবীজি বলছে যে মহিলারা বিনা কারণে বিয়া ভাঙবে, তার উপর আল্লাহর গজব লাগানাত এবং সে জান্নাতের গ্রাণ পাবে না। কোর্ট কাছারিগুলোতে যায় দেখেন প্রায় ৬০% মামলা হইলো, ৮০% মামলা শুধু নারী নির্যাতন মামলা, জামাইবুর মামলা। মুসলমান সমাজ কি আর আছে? আল্লাহর রাস্তে মামলার দিকে যাইয়েন না। মা বোনেরা ঘর সংসার করেন, ঘর সংসার করলে যদিও কত কষ্ট হয় আপনার রিজিক আসবে, ফর্দার সহিত থাকতে পারবেন। অন্ত মেয়েরা বিয়েও বইতে চায় না। বিয়ে মনে করে একটা চাকরি, এক বেটার ঘর করণ লাগবো, হারা জিন্দিগি এনো থান লাগবো, হোলান উৎপাদন করণ লাগবো। কি দরকার? আমি যেমন আছি তেমন রইব, বউ হবো না রে। চলছে এটা দেন না, চলছে না, চলছে। আমি না ওকে ছুটি দিয়ে দিয়েছি, জামাইরে বেলে ছুটি দিতে ছুটি দিয়ে দিয়েছি। কি কয় আল্লাহ তো করে, কি কয় মুসলমান? একজন স্বামীর হাজবেন্ডে থাকবে, অধীনে থাকবে। নবীজি বলছে যে মহিলার স্বামী নাই হেতে কি
তো আমিল মিসকিন, হেতে কি মিসকিন। আর যে পুরুষের কি নাই, ওয়াইফ নেই, হাতে কি মিসকিন। মিসকিন শব্দের অর্থ হইলো যার কিচ্ছু নাই। যে সোনাপুর বাস স্ট্যান্ডে 21 গাড়ির নিচে হিমাচলের নিচে টোকাইরা হুতি থানা রাচ্ছা, এদের ঘর বাড়ি নাই। হেতে হুতি থা ট্রেন ইঞ্জিনের নিচে, উপকূল এক্সপ্রেসের নিচে সকাল 7টাতে ছাড়ি যাবো, হুতি রয়েছে, এত কোনো ঘর বাড়ি নাই। তারে কি কয় মেসকিন। তো একটা পুরুষ যতই সে ক্ষমতাশালী হোক, যতই সে ধন সম্পদশালী হোক, যদি তার ওয়াইফ না থাকে হাতে কি। আর যে মহিলা যতই হোক, একেবারে প্রধানমন্ত্রী হোক, যাই হোক, কত কিছু হয়ে গেছে, আল্লাহ নবী তারে কি কয় মেসকিন। নবী তারে কি কয়, এরকম সিটিং মেসকিন বহির্বিশ্বে নাই রে। তাহলে ইসলামের হাদিসগুলো কি গরিবের লাইনে হেতা করলে সব